বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন যুবলীগ নেতা ও দিরাই উপজেলার কুলঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন। সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, জমি দখল ছিল তার পেশা। তার অত্যাচারে অতিষ্ঠ স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ হাতিয়া গ্রামবাসী। গত 5 আগস্টের পর দেশের দৃশ্যপট পরিবর্তন হলেও এখনো থামছে না একরারের অস্ত্রধারী বাহিনীর দাপট। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুত তাকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। অবৈধ ক্ষমতার প্রভাব দেখিয়ে আধিপত্য বিস্তার করেন পুরো গ্রামে। অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে আতঙ্কে রাখেন গ্রামের নিরীহ মানুষকে। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতির পদ হারিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। দিরাই উপজেলার কুলঞ্চ ইউপি চেয়ারম্যান হিসেবে হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির দায়িত্বে থাকা অবস্থায় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে এর সত্যতা পাওয়ায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে ওই কমিটি ভেঙে দেওয়া হয়। পরে হাইকোর্টে রিট পিটিশন করলেও তা খারিজ হয়ে যায়। আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। বিদ্যালয়ের ক্ষতি সাধনে ফটকে তালা দিয়ে ভাঙচুর করেন আসবাবপত্র, মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। হাতে অস্ত্র নিয়ে বিদ্যালয়ের ফটকে দাঁড়িয়ে থাকে তার সন্ত্রাসী বাহিনী। এসব দেখে ভয়ে বিদ্যালয়ে আসে না কোমলমতি শিক্ষার্থীরা। অনেকে বিদ্যালয় ছেড়ে পাড়ি জমাচ্ছে অন্যত্রে। এতে থমকে পড়েছে শিক্ষা কার্যক্রম। গ্রামবাসী এর প্রতিবাদ করলে তাদের হুমকি ধামকি ও অস্ত্রের ভয় দেখায় তার পালিত সন্ত্রাসী বাহিনী। রাতে ফাঁকা গুলি ছড়ে আতঙ্ক ছড়ায় নিরীহ মানুষের মাঝে। যৌথ বাহিনীর অভিযানে ওই যুবলীগ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালী ওই নেতা। দ্রুত ওই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। বলেন, আমরা স্কুলে আই আবার পরে দেখা যায় গেটে মেয়ে তালাবদ্ধ থাকে বিনা কারণে। আমরা দেশের যে সন্ত্রাসী আছেন তারা তালাবদ্ধ করে রাখেন। তো আমরা সময় মতো স্কুলে ক্লাস করতে হয় না। আস্তে বাংলাদেশের মেয়ে দেখা যায় স্কুল খোলা, কিন্তু আমরা হাতিয়া স্কুল কলেজ তালাবদ্ধ থাকে। আমরা তো সামর্থ্য নাই যে দামি দামি স্কুলে পড়তাম। আমরা গরিব মানুষ, অনেকে আমরা স্কুলে আসুন যে বাড়াই গেছেন গিয়ে আর বাড়াইবা কত। তো বড় একটা স্বপ্ন নেই আমরা ইসলামী স্কুলে পড়ালেও করার লাগে, কিন্তু সন্ত্রাসীদের কারণে আমরা স্বপ্নটা ভাঙচুর হয়ে যায়। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমরা স্কুলটা যেন আগের মতো শান্তশিষ্ট থাকে। আমরা প্রতিদিন স্কুলে আসি, দেখি এখানে মধ্যে একরারের লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা বই পেয়ে এখান থেকে চলে যাই। আমাদের বাবা মার কাছে বলি স্কুলের সামনে একরারের লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা বই পেয়ে এসে গেছি। তারপর আমাদের মা বাবা আমাদের স্কুলে পাঠান নিয়ে লেখাপড়া অনেক ক্ষতি হয়েছে আমাদের। এবারের রেজাল্ট আমাদের খুব খারাপ হয়েছে। দেখে চেয়ারম্যানের ফুলাপানি কেন অস্ট্রেলিয়া তারা দাঁড়িয়ে আছে, আমরা এর লাগে স্কুলে ঢুকতে পারি না ডরাইয়া। আমরা চাই যাতে চেয়ারম্যানের শাস্তি হয়। আমরা অন্য স্কুলে গিয়ে ভর্তিতে চাই, কিন্তু আমরা যাইতে পারি না। আমরা স্কুলে পড়তে চাই সুন্দরভাবে যাতে ক্লাস হয়। চেয়ারম্যানের নেতৃত্বে আক্রমণ করছে মারার লাগি। তো আমার উপরে পড়তে অন্য মেম্বার আসলা, মেম্বারের উপরে পড়তে মেম্বারের ছাতা আসলা, ছাতার উপরে পড়তে আর আমার ওই চোখ এখান সহ সাতটা গুলি আছে। একান বাহিনীর লোকে আমার শর্ট করতে সরাসরি আমি নিজেও দেখছি তার ভাই শর্ট করছে। ওই জামেলা প্রত্যেক সময়ে এই বাহিনীর যন্ত্রণা আমরা খুব একটা উপভোগ করতেছি। এলাকাবাসী অত এলাকায় জানে। বর্তমানে যে হাওরের পানিটা ছাড়া হয়েছে, এখন ক্ষেতের পানি ছাড়া হয়েছে, এখন ক্ষেত যাইতে পারে না। মানুষে বই বিনতি দেখায়, দৌড়ায় দেয়, আরো কিছু মানুষের আত্ম লইছে। আমরা রাস্তাঘাটে চলাই যাওয়ার তাই না। চেয়ারম্যান ওনার সাথে দ্বন্দ্বের কারণে স্কুলে লেখাপড়া খুব বিঘ্ন ঘটাছে এবং প্রায় স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্যার আসছে গিয়া স্যারের বাধা সৃষ্টি করা হয় এবং ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের স্কুল থেকে চলে যাচ্ছে। আমরা চাই যাতে স্কুলটা আগামীতে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, সুন্দরভাবে আমরা ক্লাস করতে পারি, যাতে আমাদের কোনো বাধা বিঘ্ন না ঘটে। কুলঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেনের কর্মকাণ্ডে শিক্ষাঙ্গন স্থবিরতা বিরাজ করছে জানিয়ে এই শিক্ষক বলেন, যে 18-12-2023 সালে যে কমিটি ভেঙে দেন, এই কমিটির সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ একরার হোসেন। তার সহযোগী শাহরি সামিম আরো অনেকে ছিলেন। এই কমিটি ভাঙ্গা যাওয়ার পরে দেয়া এডক কমিটি যাতে না হয় যেন হাইকোর্টে রিট করেন। 637 হলো রিট নাম্বার। এই রিটও কিন্তু 30 জুন 2006 খারিজ করা হয়। যেহেতু আমি তাকে সভাপতি মানি না,
বা তাকে মানতে চাচ্ছি না, উনি বলতেছে না আমি সভাপতি, যার কারণে আমরা পুরা স্টাফে তাকে সভাপতি মানতে ইচ্ছুক না। শেষ এই জনাব একরা হোসেন, তাকে নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার, এবং তার ব্যাপারে থেকে আমরা পাইবেন অনেক অস্ত্র মস্ত্র এখন উদ্ধার হচ্ছে বা উদ্ধার করতেছে সেনাবাহিনীরা বা যৌথ বাহিনীরা করতেছেন। ওনার যন্ত্রণায় আমরা, আমি না শুধু, আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না, কোনো অবস্থাতেই আমি স্কুলের ছাত্র আনতে পারতেছি বা আমি তো নিজে আসতে পারতেছি না। কুলঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তৎকালীন সরকারের দোসর একরার হোসেনকে গ্রেফতারের অভিযানে অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, কুলঞ্চ ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান ও তৎকালীন সরকারের মধ্যস্থ যুবলীগ সদস্য, তাকে আমরা বিভিন্ন সময়ে, আমি আসার পরেই তাকে আমরা ধরার চেষ্টা করছি। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী একরার বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন এমনটাই প্রত্যাশা